ত্রিপুরায় এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার বাংলাদেশের 6 পর্যটক। রাস্তায় গাড়ি আটকে ভাঙচুরের পাশাপাশি টাকা দাবি। ঘটনা বিশালগড় থানা এলাকায়। জানা গেছে, বুধবার সকালে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে আসেন বাংলাদেশের পর্যটক তারিকুল ইসলাম সহ 5 বন্ধু। সোনামুড়ায় আত্মীয়ের বাড়ি। আগরতলায় ঘুরে ফেরার পথে বিশালগড় থানা থেকে কয়েকশো মিটার দূরে অভিযোগ, স্থানীয় কিছু যুবক তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে বাংলাদেশি বলে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করা হয়। গাড়িটি পর্যন্ত ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাংলাদেশের পর্যটক জানান, এর আগে তিনি অনেকবার ভারতে এসেছেন, কিন্তু এই অভিজ্ঞতা প্রথম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই যদি পরিস্থিতি হয় তাহলে পর্যটকরা কোন ভরসায় ত্রিপুরায় আসবে? তো এবার ত্রিপুরাতে এসে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে যে ভিডিওটি আপলোড করলাম, এটি একটি খারাপ খবর। বাংলাদেশি পর্যটকরা আগরতলায় গিয়েছিল সোনামারা আত্মীয়র বাড়িতে বেড়াতে। সেখানে ঘটল এরকম অপ্রীতিকর ঘটনা। মার খেলো 6 জন বাংলাদেশি। তারা কেন মারল সেটার কারণ জানা যায়নি। তবে ত্রিপুরা সরকারের কাছে রিকোয়েস্ট করব, এরকম ঘটনা আসলে দুঃখজনক। তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন, না হলে এই উত্তেজনা ওপার বাংলায় না ছড়িয়ে যায় আবার, সেটা কিন্তু দেখতে হবে। সহিংসতা কেউ পছন্দ করে না, না এপার বাংলা না ওপার বাংলা। তবে কিছু লোক আছে যারা সহিংসতা পছন্দ করে, মারামারি পছন্দ করে। যারা এ পাশে বসে ও পাশের বদনাম করে, তারাই হলো অরিজিনাল ঘুষপেটি। মানে তারাই এখানে ইলিগ্যালভাবে ঢুকে বসবাস করছে। হিংসা সহিংসতা কখনোই ভালো কাজ নয়। এটা দুদেশের জন্য অমঙ্গলকর হবে। তাই ত্রিপুরা সরকারের কাছে রিকোয়েস্ট, তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং শাস্তির ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। আর এটা অবশ্যই ভুলবেন না, এপার বাংলার লোক ওপার বাংলায় যায়, ওপার বাংলার লোক এপার বাংলায় আসে। তাই মারামারি কখনোই ভালো কাজ নয়। দুঃখজনক বিষয় হলো, ত্রিপুরার আগরতলা সোনামুড়াতে একটা ট্রাভেল এজেন্ট ছিল, ইন্ডিয়ান রেলের টিকিট কাটে। যেহেতু আমি এজেন্সি নেইনি, তার কাছ থেকে কয়েকটা টিকিট কাটা হয়েছিল। কয়েকটা টিকিট তার কাছে আবার ক্যান্সেলও করেছিলাম। ক্যান্সেল যখন করি, ঠিক তারপরেই কিন্তু এই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ক্রিকেট খেলা হয় এবং সেখানে ইন্ডিয়া হারে, অস্ট্রেলিয়া জিতে এবং বাংলাদেশিরা সেখানে ট্রোল করে। সেই রাগের কারণে আমার যে টিকিট ক্যান্সেলের রিফান্ডের টাকা, সেটা সে প্রায় 1.5 মাস, 2.5 মাস পরে দিয়েছে। কতটা বাজে ব্যবহার করলো এই এজেন্টটা, এটা আসলে ভোলার মতো নয়। ভবিষ্যতে এদেরকেও দেখে নেওয়া হবে, ছাড় কাউকে দেওয়া হবে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।